2025 থেকে 2026 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার 15 ফিন্যান্সে কোনো টাকা বরাদ্দ করেনি বাংলাকে। এ বিষয় নিয়ে পঞ্চায়েত, পৌরসভা বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্নের জবাব দিলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। প্রসঙ্গত, আনন্দবাজার পত্রিকাতে একটি খবর প্রকাশিত হয় যেখানে লেখা হয়েছে 2025 থেকে 2026 অর্থবর্ষে 15 ফিন্যান্সে কোনো টাকা কেন্দ্রের বিজেপি সরকার রাজ্য সরকারকে দেবে না। আর এই নিয়েই বিভিন্ন এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। এই বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করলেন মানসবাবু। তিনি বলেন, বাংলার টাকা বন্ধ করে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে দেবার ষড়যন্ত্র করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যে এই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যা কাজ করা হয়ে আছে তার টাকা পাবেন কিনা সেই নিয়ে ঠিকাদারদের মনেও একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আগামী দিনে আর কাজ হবে কিনা সেই বিষয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আসলে কেন্দ্রীয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মানুষকে ভাতে মারার জন্য হিটলারি কায়দায় বাংলার প্রাপ্য হকের টাকা বন্ধ করতে চাইছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিপদে সর্বদা রুখে দাঁড়িয়েছেন। এবারও তার অন্যথা হবে না। যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সেই টাকা দেবে। যেভাবে 100 দিনের টাকা, জলের টাকা, বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখায় রাজ্য সরকার নিজে সেই টাকা দিয়েছে। আর বাংলার প্রতি এই বিমাতৃসুলভ আচরণের ফল 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। প্রথমে বলি, আনন্দবাজার এই ধরনের একটি খবর করেছিল যে এই অর্থবর্ষে কোনো টাকা কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে দেবে না। স্বাভাবিকভাবে এটা যদি হয় তাহলে রাজ্যের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেটা ভেঙে পড়বে। যা কাজ হয়েছে এই মুহূর্তে, অলরেডি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কাজ করছে, সেখানে যারা ঠিকাদাররা কাজ করেছে তাদের মনেও একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে আমরা তাহলে কাজ করেছি, আমরা তাহলে পেমেন্ট পাবো না। আবার যে কাজগুলো অ্যাকশন প্ল্যানে ধরা আছে ত্রিস্তরীয় ব্যবস্থায়, সেই কাজগুলো আগামী দিনে হবে কি হবে না একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে আছে। আনন্দবাজার এই খবরটা করেছিল এবং সেটা যে সম্পূর্ণ মিথ্যা এমন নয়। যে কেন্দ্রীয় সরকার এমন একটি নোটিশ রাজ্য সরকারকে পাঠায় যেখানে তারা বেশ কয়েকটা কোয়ারি দিয়ে পাঠায়, যেটা আমরা দেখেছি এর আগে 100 দিনের কাজ, আবাস যোজনা, বিভিন্ন, তারপরে জলের টাকা, এরকম বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কোশ্চেন খাড়া করে তারা কেন্দ্রের টাকা আটকে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু রাজ্যকে চুপ হয়ে মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বসে দেবে সেটা হয়নি। কেন্দ্র যেমন পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার কথা না চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার জন্য, পশ্চিমবঙ্গ মানুষকে ভাতে মারার জন্য তারা বাংলার যে প্রাপ্য হকের টাকা, এটা তো কেন্দ্রীয় সরকারের বাবার টাকা নয়। এটা যে জিএসটি সহ অন্যান্য কর বাবদ যে টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে সেখানে একটা টাকা রাজ্যকে ফেরত দেওয়ার কথা, এটা কেন্দ্রীয় সরকার বাবার টাকা নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা। এটা পশ্চিমবঙ্গ সরকার এই টাকা পাবে। তারপরেও একদম হিটলারি কায়দায় প্রতিহিংসা পরায়ণ হচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারটা চালায় তৃণমূল কংগ্রেস, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যে রাজ্যে বিজেপির যত জনপ্রতিনিধি সেই নীতি বিরোধিতা হয়। আপনি জিএসটি বসানোই হোক বা নোটবন্দি হোক বা কেন্দ্রীয় সরকারের যত জনপ্রতিনিধি, সব ক্ষেত্রে সবার আগে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যে রাজ্যে আজ পর্যন্ত অনেক চেষ্টা করে, অনেক ষড়যন্ত্র করে, ইডি, সিবিআই থেকে শুরু করে অনেক চেষ্টা করেও রাজনৈতিকভাবে ব্যবহার করার পরে তা পশ্চিমবঙ্গ তারা দখল করতে পারেনি। সেই জায়গায় তারা নতুন একটা চক্রান্ত জাল বুনেছে যে যদি পঞ্চায়েতের টাকাটা বন্ধ করে দেওয়া যায়, এটা এই রাজ্যের যারা মন্ত্রী আছে বা বিধায়ক আছে তারা, শুভেন্দু অধিকারী সরাসরি বলেছে যে আমি কেন্দ্রকে বলবো যাতে রাস্তাঘাটের টাকা বন্ধ করে দেয়, এবং সেটাই হয়েছে। এবং এটা বোঝা যায় যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলার মানুষ সেটা বুঝে নিয়েছে। তো সেখানে তারা অনেকগুলো কোয়ারি, তার মধ্যে বিধানসভার রেজলিউশন ছিল। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী এটা পশ্চিমবঙ্গ সরকারের নজরে আনেন এবং সেই অনুযায়ী বিধানসভায় এটা রেজলিউশন হয়, রেজলিউশন পাস করলে সেটা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে যে কোয়ারিগুলো দিয়েছিল সবগুলোই ফুলফিল হয়েছে। তো এরপরেও যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গ সরকারকে তারা টাকা দেবে না, যেটা 100 দিনে করেছে, যেটা বাড়িতে করেছে, যেটা জলে করেছে, তো রাজ্য সরকারকে চুপ হয়ে বসে থাকবে? রাজ্য সরকার বিকল্প চিন্তাভাবনা অলরেডি করে রেখেছে। তো সেক্ষেত্রে যারা কাজ করেছে পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, তাদের কারো টাকাও আটকে থাকবে না। আবার যে কাজগুলো অ্যাকশন প্ল্যানে ধরা আছে
যে কাজগুলো হওয়ার আছে, রাস্তা, ড্রেন, পানীয় জল, পরিকাঠামোগত কনস্ট্রাকশনের যে সমস্ত কাজ আছে, কোনো কাজে আটকে থাকবে না। কেন্দ্র দিলেও হবে, কেন্দ্র দিলে একটু ভালো হবে, কেন্দ্র না দিলে পরে পশ্চিমবঙ্গ আমরা যারা সাধারণ মানুষ আমাদের উপর একটু চাপ হবে। কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ কেন্দ্রের যে বিমাতৃসুলভ আচরণ, সেই আচরণের জন্য কোনো কাজ বন্ধ হয়ে যায়নি। 100 দিনের টাকা কেন্দ্র দেয়নি, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে দিয়েছে, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে টাকা গেছে। বাড়ির টাকা দেয়নি, বাড়ির টাকা রাজ্য সরকার দিয়েছে এবং প্রত্যেকটা মানুষের যারা উপভোক্তা, যারা বাড়ি পাবে, বাড়ি পাওয়ার যোগ্য, তাদের প্রত্যেকটা মানুষের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা গেছে। জলের টাকা তারা দেয়নি, জলের টাকা রাজ্য সরকার বিভিন্নভাবে ম্যানেজ করেছে। ঠিক একইভাবে এই রাস্তাঘাট বা পঞ্চায়েতের যে টাকা, এই টাকাও যদি তারা শেষ এত কিছুর পরেও তারা যদি হিটলারি কাজে যেভাবে চলছে, তাদের কথা না যারা শুনবে তাদের টাকা দেবে না। বাংলার 100 দিনের টাকা কেটে নিয়ে সেটা কাদেরকে ছাড় দিচ্ছে? আদানি আম্বানিদের 62,000 কোটি টাকা পাওনা, সেখানে তাদের 16,000 কোটি টাকা শোধ করিয়ে বাকি টাকা 46,000 টাকা বেশি, কোটি টাকার বেশি তারা মকুব করে দিল। টাকাটা কোথাকার? টাকাটা তো এই বাংলার যে প্রাপ্য, সেই টাকা, গরিব মানুষের টাকা, সেই টাকা, গরিব মানুষের টাকা আদানি আম্বানি বন্ধু শিল্পপতিদের দিয়ে দাও, সেখান থেকে কমিশন নাও। এই যে চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবটাই জানে। রাজ্য সরকার অলরেডি তৈরি হয়ে আছে যে এত কিছুর পরেও আমরা সব কিছু দেওয়ার পরে যদি কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের মতো করে, বাড়ির মতো করে, তাহলে রাজ্য সরকার যে নিজস্ব তহবিল, এই যে আমাদের পরে আমাদের সমাধান হচ্ছে, এখানে তো প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে, এটা তো কেন্দ্রীয় সরকার টাকা নয়, এটা তো নিজস্ব অর্ধভাণ্ডারের টাকা। তো পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার টাকা দিক বা না দিক, বাংলার মানুষের হকের টাকা দিক বা না দিক, সেটা বাংলার মানুষ ভোটের বাক্সে বুঝে নেবে। বাংলার সাথে বঞ্চনা করেছে বলেই তো 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আগের লোকসভায় যেখানে 18 ছিল, এই নির্বাচনে তারা তার থেকে কমে গেছে। তৃণমূলের আসন সংখ্যা যে জায়গায়, সেই জায়গা থেকে বেড়ে গেছে। তো বাংলার মানুষ এই জবাবটা ভোট বাক্সে, কারণ বাংলার মানুষ বোকা নয়, বাংলার মানুষ সজাগ সচেতন, বাংলার মানুষ ভারতবর্ষ স্বাধীন করেছে, বাংলার মানুষ কেন্দ্র সরকার যে বিমাতৃসুলভ আচরণ, সেই আচরণ সম্বন্ধে সজাগ সচেতন। আবারও যদি একই ভুল করে, যেটা 100 দিনে বাড়িতে করেছে, জলে করেছে, তাহলে 2011, 2021 যে বিধানসভা নির্বাচন, 16 যে বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস এই বাংলায় যত আসনে জয়লাভ করেছে, 2026 বিধানসভা নির্বাচনে যে কজন আছে, সেটা 30-এর গণ্ডি পার হবে কিনা সন্দেহ আছে। কেন্দ্রীয় সরকারকেই ভাবতে হবে তারা এই রাজ্যে মানুষকে সন্তুষ্ট করে, মানুষের পাওনা মিটিয়ে দিয়ে, বকেয়া বিভিন্ন প্রকল্পের বকেয়া মিটিয়ে দিয়ে মানুষকে সুখে শান্তি রেখে ভোটে যাব, না মানুষকে কষ্টের মধ্যে রেখে ভোটে যাব? মানুষকে কষ্টের মধ্যে রেখেছে, তাদের আসন সংখ্যা কমেছে। মানুষকে কষ্টের মধ্যে আবারও রাখতে চাইলে পরে 2021 সালের বিধানসভা নির্বাচনের থেকে তাদের আসন অর্ধেকেরও থেকে কম হবে, বিজেপিকে খেসারত দিতে হবে। এবং আবারও বলছি যে এই যে চক্রান্ত, সেই চক্রান্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর রাজ্য সরকার দিয়েছে। তারপরে যদি তারা টাকা না দেয়, রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই 50 ফিনান্সে যত টাকা হয়, সেই টাকা তারা গ্রাম পঞ্চায়েত নামিয়ে দেবে। তো এখানে কেন্দ্র দিল কি না দিল, তাদের রাজ্যের কিছু যায় আসে না।